ইটস ইম্পর্টেন্ট। বালুর ট্রাকে কিন্তু একটা হাইকোর্টের আদেশ আছে, এটা আপনারা ধরবেন। সব যে মামলা দিয়ে কাজ হবে এমন না। ধরার পর অনেক সময় মালিক আসবে, মুচলেখা দিবে, মুচলেখা দিয়ে যে না দ্বিতীয়বার আর আমি এইভাবে নেব না, এই উপরে ত্রিপল দিয়ে ঢেকে আমি নেব। সেক্ষেত্রে প্লিজ, আচ্ছা, সেটাও আমরা অবশ্যই দেখব। আচ্ছা, উনি যে বিষয়টা বললেন, এগুলি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। বালুর ট্রাকটা আসলে এটা অবশ্যই যেন একটা ত্রিপল দিয়ে, অন্তত অ্যাটলিস্ট একটা পলিথিন দিয়ে ঢেকে যায়, না হলে পুরো রাস্তাটা নষ্ট করে পিছনের যাত্রীদের চোখও নষ্ট হয়ে যাওয়ার একটা উপক্রম হতে পারে। এটা আপনারা ইনফোর্স করবেন, এটা সিনসিয়ারলি ইনফোর্স করবেন। এবং এটা বালুর ট্রাকটা খুব ধীরে সুস্থে যাওয়ার কথা। আর ফোন আসলে আপনারা জানেন, যেটা আপনারা দুই একজন কথা বলেছেন, যে বাংলাদেশ একটা পরিবর্তন হয়েছে। এই দেশে এমন একটা সময় ছিল, এমন একটা দশক গেছে, যে দশকে আসলে দেশের একটা বিরাট জনগোষ্ঠীর কথা বলার মতো সুযোগ ছিল না। মানুষ ছিল অনেক সময় বোবার মতো, আর কি গরু ছাগলের মতো হয়ে গেছিল। আপনারা ওই সিন্দাবাদের গল্পের মতো মনে আছে যে এক মহিলার উপর যে দৈত্য চেপে বসেছিল। কিন্তু আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা তো চাই যে এই দেশে সবাই মিলে একসাথে বসবাস করবে। আল্লাহ রসিম রহমত যে সেই দৈত্য আমাদের ঘাট থেকে অপসারিত হয়েছে, এবং আমরা অনেকেই এখন কথা বলতে পারছি। আমরা আমাদের নিজেদের অপরাধ স্বীকার করছি, আমাদের কাজেও অনেক লিমিটেশন ছিল। আপনারা নাগরিকরা আমাদের কাজে অসন্তুষ্ট আছেন। আমরা চাই যে আমাদের কাজের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে আপনাদের সন্তুষ্টি অর্জন। খালি মুখ দিয়ে লেকচার দিলাম, চাপা মারলাম, যে লাউ সেই কদু থাকলে আসলে আপনারা হচ্ছেন নাগরিক, আপনারা কিন্তু সন্তুষ্ট হবেন না। আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আগের কমিউনিটি পুলিশিং নয়, যেটা হবে যে আমাদের মধ্যে একটা পার্টনারশিপ হবে। সত্যিকার অর্থে আমাদের আচার আচরণ ব্যবহারের মাধ্যমেই যেন আমরা পুলিশের সাথে একটা পার্টনারশিপ করতে পারি, আমরা জনগণের সাথে একটা পার্টনারশিপ করতে পারি। সেটা আমরা চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগে যে পুলিশ ছিল সেই পুলিশ চেষ্টা করছে পরিবর্তন হয়ে। একদিন পরিবর্তন হবে না, কিন্তু এই পরিবর্তনটা আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের আচরণ তার চেয়ে ভালো হবে প্রতিটা ক্ষেত্রে। তাই বলে আইনের প্রয়োগ হবে না, এটা আবার মনে করলে কিন্তু হবে না। সেটা হচ্ছে যে আইনের প্রয়োগ আমরা করতেই হবে। যদিও এখনো আমরা আগের মতো আইন প্রয়োগ করতে এখনো পারি নাই, আমাদের অনেকের মধ্যে একটা সীমাবদ্ধতা কাজ করতেছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠব, এবং সেটা আপনাদের সহযোগিতায়। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। চেয়ারম্যান সাহেব একটা কথা বললেন, আসলে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আজকে রংপুরের ওই মডার্ন মোড়, যেটা আমি এই অঞ্চলের লোক নই, এখানে খুব একটা আগে আসি নাই, কিন্তু আমার প্রচুর বন্ধুরা আছে। সেটা হচ্ছে যে বাস একটা অটোকে এমন জোরে ধাক্কা দিছে যে এই অটো 10 হাত দূরে যায় পড়ছে, এবং সবাই মারা গেছে, 5 জন মারা গেছে। আপনারা আমাকে বলেন যে এটার জন্য দায়ী কে? এটার জন্য খালি বাসের ড্রাইভারকে আপনি দায়ী করবেন? মহাসড়কে অটোটা বাংলাদেশে আসছিল যে গ্রামে গঞ্জে চলাফেরা করবে। এই যে আপনি এখানে বাজার করতে আসছেন, আপনি যাতে আপনার চালের বস্তাটা নিয়ে বাড়িতে একটু আরামে যেতে পারেন, শহরের মধ্যে যেটা মূল শহর সেই সমস্ত জায়গায় চলবে। মহাসড়কে কিন্তু অটো চলা নিষেধ। এই জায়গায় আমি আপনাকে বলতে পারবো না আইনের পোশাক গায়ে দিয়ে যে আমি আপনাকে ছাড় দেব, কেননা আপনি জানেন যে প্রতি বছর, বিশ্বাস করেন, লিস্ট 1000 খানেকের উপরে লোক মারা যায় শুধু এই অটোর জন্য। হ্যাঁ, অটোতে আমাদের লক্ষ লক্ষ লোক এখন জীবিকা নির্বাহ করে, কিন্তু এই অটোতে প্রায় সহস্রাধিক লোক প্রতি বছর আপনার আমার ভাই ব্রাদাররা মারা যাচ্ছে। ওই যে এই আজকে সকালে মারা গেল 5 জন, প্রতিদিন আপনি হিসাব করেন
দুর্ঘটনার একটা বড় কারণ। আর সামনে শীতের দিন আসতেছে, কুয়াশা, আপনি সামনে যে অটো আছে এটা বোঝাও যাবে না। বরঞ্চ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনাদের বড় ভাই হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে, সেটা হচ্ছে যে মহাসড়কে অটো চলায় কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে, আপনার জীবন হুমকির সম্মুখীন হবে, এই বিষয়ে খেয়াল রাখবেন। আর একটা বিষয় হলো, মোটরসাইকেলে আমরা হেলমেট পরি না। মোটরসাইকেলে যদি হেলমেট আপনি যদি না পরেন, আমার কোনো সমস্যা আছে? সমস্যাটা কার? আপনার। আপনি মোটরসাইকেলে ঠাস করে পড়ে গেলেন, আপনার মাথাটা ফেটে যাবে। হেলমেট কি জন্য? জীবন বাঁচাবে। রাষ্ট্র পুলিশকে বলছে যে তুমি হেলমেটের জন্য ধরো, কারণ কি, এই লোকটা যদি পড়ে যায় তার মাথাটা ফেটে যাবে। রাষ্ট্র তো চায় না যে তার নাগরিকের মাথাটা ফেটে যাক। আর একটা জিনিস বলবো, যে আপনারা জানেন যে প্রায় দেখবেন যে আমাদের মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় কারা? মূলত ছেলেরা। দেখেন, ইয়ং না, শুধু ইয়ং জেনারেশন বেশি। একটা ছেলে মারা গেলে তার স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, তার সন্তানরা এতিম হয়ে যাচ্ছে। তার মানে প্রতি বছর যদি আমাদের যে পরিমাণ সড়ক দুর্ঘটনায় মারা যায়, প্রায় 5% উপরে ইয়ং জেনারেশন মারা যাচ্ছে। 5টা জনে, এক একজনের 5 জন ক্রীড়া সদস্য হলে 2500 লোক কিন্তু এতিম হয়ে যাচ্ছে। আপনার বাচ্চাকে মোটরসাইকেল কিনে দিবেন না। মোটরসাইকেল কিনে দিলেন তো তাকে একটা রিস্কের মধ্যে ফেলাই দিলেন। আন্ডার এজের বাচ্চা দেখুন, আইসা বাসায় সারাক্ষণ কাঁদতে থাকবে, আপনারা ধরবে যে বাবা অমুকের মোটরসাইকেল আছে, তমুকের মোটরসাইকেল আছে। এই বিষয়ে খেয়াল রাখবেন। প্রয়োজন হলে অবশ্যই কিনে দিবেন, কিন্তু এটা 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের নিচে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য না। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখবেন। আর খুব বেশি কথা বলবো না, মাগরিবের আজান দিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পরে জুলাই বিপ্লব যেটা হয়েছে বাংলাদেশে, এই বিপ্লবের ফসল আমরা চাই সবাই মিলে গড়ে তুলতে। বিপ্লবের ফসল সেটা হচ্ছে যে আমরা যেন আইন মেনে চলি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। একই সাথে আমরা যারা আইন প্রয়োগ করি, পুলিশ, আমরাও নাগরিকের প্রতি শ্রদ্ধাশীল হব। একটা আন্ডার এজের বাচ্চা মোটরসাইকেল চালাচ্ছে, আমি একটু আগেও বললাম যে তাকে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর শুধুমাত্র মামলা মোকদ্দমায় সব সমস্যার সমাধান হবে না, বাচ্চাটার গার্জিয়ানকে আপনি ডাকবেন। গার্জিয়ানকে ডাকার পর গার্জিয়ান এসে বাচ্চাটার একটা মুচলেখা দিবে যে হ্যাঁ, এই 18 বছরের নিচের বাচ্চাকে আমি মোটরসাইকেল আর চালাইতে দেব না, ঠিক আছে? এবং তাতে কি হচ্ছে, তার জন্য একটা শিক্ষা হলো, তার গার্জিয়ানের জন্য একটা শিক্ষা হলো। প্রয়োজনে 8-10 জন যদি একসাথে হয়, চেয়ারম্যানকে ডাকবেন, গ্রামের মুরব্বীকে ডাকবেন যে এই বাচ্চাগুলো মোটরসাইকেল চালাচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটা। আর আমাদের বিরুদ্ধে যদি আপনাদের কোনো কমপ্লেইন থাকে যে হাইওয়ে পুলিশ কোথাও থেকে এই আকাম করতেছে, আমরাও ভুলের ঊর্ধ্বে না। আমি বললাম তো যে একদিনে আমরা ভালো হতে পারবো না, আমাদেরও সময় লাগবে। কিন্তু কোথাও যদি অনিয়ম দেখেন, যে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা বলছি না যে সব উদ্ধার করে ফেলবো, অ্যাটলিস্ট আমরা একটু কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব যে অনিয়মগুলো না করার জন্য, আগের থেকে আমরা আরো ভালো হওয়ার জন্য, আপনাদের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব। তবে আমি আপনাদের সবাইকে সেজন্য আহ্বান জানাচ্ছি। আর ফাইনালি যেটা বলবো, যে পুলিশ এবং জনগণ আমরা একসাথে মিলেই ইনশাল্লাহ কাজ করব। হাইওয়ে পুলিশের মেইন কাজই হচ্ছে রাস্তায় যে গাড়ি, যানবাহন, পিকআপ, বাস যেগুলি চলাচল করে, সেই জায়গার সম্পদ এবং যানের নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা বিধান আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সেই কামনা ব্যক্ত করছি। আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গেটের সামনে আগে লাইটিং এর ব্যবস্থা ছিল, ওইটা কিন্তু অনেকদিন থেকে নাই। আমি এটা ঘুরে দেখতেছি, দেখে আমি দেখি লাইটিং এর একটা ব্যবস্থা করা। দূর থেকে লোকজন